বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ দেখতে পেলাম গার্মেন্টস কর্মীদের বেতন ডিসেম্বর মাস থেকে ৯% বৃদ্ধি পাচ্ছে। এটা অত্যন্ত আনন্দের খবর। তার কারণ কি? গার্মেন্টস কর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনে তারা মুখ্য ভূমিকা পালন করছে। এই জন্য ডিসেম্বর মাস থেকেই তাদের বেতনের ৯% বৃদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে গার্মেন্টস কর্তা ব্যক্তিরা। আমরা তাতে সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি একটা প্রশ্ন করতে চাই, দেশের শিক্ষা ছাড়া দেশ চলতে পারে না, জাতির উন্নয়ন হতে পারে না, দেশ বিনির্মাণ হতে পারে না। সেই দেশ বিনির্মাণের স্থপতি যাদেরকে বলা হয় শিক্ষক। এখানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুই ধরনের, একটা হলো সরকারি, আরেকটা হলো বেসরকারি। শিক্ষার প্রায় 97 থেকে 98% দায়িত্ব পালন করা শিক্ষকদের বেতন বৃদ্ধি হয় প্রতি বছর 1%। আমরা অনেক চেষ্টা তদবির করে 19 দিন কুকুরের সাথে রাত্রি যাপন করে আমরা কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং সরকারিদের বেতন বৃদ্ধির প্রায় 3 বছর পর থেকে আমাদের 5% প্রবৃদ্ধি আমরা ঘোষণা পেয়েছিলাম। শুরুতে আমাদের 5% প্রবৃদ্ধি যুক্ত হতে থাকলেও প্রায় 4-5 মাস পরেই সরকারের অন্তর্জালা শুরু হয়। কারণ তারা যে ব্রিটিশ শাসনের দ্বারা পরিচালিত এবং ব্রিটিশরা যেমন নাকি আমাদেরকে তারা অবহেলা করত, তেমনটা সেই সরকার আমাদের প্রতি অবজ্ঞার নজর থেকে 5% থেকে 4% টাকা কেটে নিল। প্রতি মাসে মাসে আমাদের বেতন থেকে 4% টাকা কেটে নিবে, কিন্তু তার জন্য অতিরিক্ত কোনো প্রকার সুযোগ সুবিধা দিবে না। তা কি হতে পারে? হতে পারে না। আমরা যে অর্জন করেছি কষ্ট করে, এখন এই দায়টা যেন শুধু আমাদেরই। সেই জন্য আমরা প্রথমত সংবাদ সম্মেলন করলাম, মানববন্ধন করলাম, অবস্থান কর্মসূচি করলাম, কোনো কাজে আসলো না। সরকারের সিদ্ধান্ত যা তাই বাস্তবায়িত হবে। আর কেউ আমাদের শিক্ষকদের মধ্যেই আমাদের বিশুদ্ধার করতে থাকলো এবং তারা বলতে থাকলো যে 4% দেওয়ার কথা বলেই নাকি তারা 5% এনেছিল। আজ তারা পলাতক। তারা যদি শিক্ষক কল্যাণে এত কিছু করে থাকে, আজ তারা পলাতক থাকবে কেন? আমরা শিক্ষক কল্যাণে যা করি, আমরা কিন্তু শিক্ষকদের মাঝেই আছি, আমরা তো পালাই নাই। তারা পালালো কেন? তার মানে ডাল মে কুচ কালা হ্যায়। তারা শিক্ষকদের কল্যাণের পিছনে ব্যক্তি কল্যাণ খুঁজেছিল বলে আজ তারা পলাতক। যাই হোক, সরকার আমাদের 5% দিয়ে 4% টাকা কেটে নিচ্ছে, কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা দিবে না। অনেক চেষ্টা তদবির করে যখন ব্যর্থ হই, তখন আদালতের দ্বারস্থ হই। আদালতের শুনানি চলতে থাকে। এইভাবে 4.5 বছর 5 বছর পর আমাদের অনুকূলে রায় আসে। মহামান্য আদালত সুস্পষ্ট ঘোষণা দেয় যে অতিরিক্ত 4% কর্তনের জন্য হয়তো শিক্ষকদেরকে অতিরিক্ত সুবিধা দিতে হবে, আর নচেত তা বন্ধ করে দিবে। সরকার পক্ষের আইনজীবী বলল যে হ্যাঁ, আমরা অতিরিক্ত সুবিধা দিতে রাজি আছি। তাই মহামান্য আদালত আমাদেরকে চাকরি পরবর্তীতে আনুপাতিক হারে অতিরিক্ত সুবিধা সংযোজনের ঘোষণা দেন এবং অবসর পরবর্তী শিক্ষকদের 6 মাসের মধ্যে দাবি পূরণের নির্দেশনা দেন। কিন্তু এখন পর্যন্ত তা বলবৎ হচ্ছে না। তাই বলছি, গার্মেন্টস কর্মীদের বছর শেষে যদি তাদের বেতন 9% বৃদ্ধি পায়, তাহলে জাতি বিনির্মাণের স্থপতি শিক্ষকদের বেতন কেন বৃদ্ধি পাবে না? আর যদি বৃদ্ধি পাবেই, তা কেন 1% বৃদ্ধি পাবে? অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের জন্য এসেছে। তাদের কাছে আমাদের প্রত্যেকটা বিষয়ে জানান দেওয়া হয়েছে, সব কিছু তারা শুনেছে। আমাদের বেতন বৃদ্ধি যৌক্তিক, তাও তারা উপলব্ধি করতে পেরেছে এবং তারা বলেছে বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বর্ধিতকরণের জন্য তারা কাজ করছে। ইদানিং আমরা বিভিন্ন দপ্তরে খোঁজ নিতে গেলে দেখা যায় কি যে না, আমাদের কোনো বেতন বৃদ্ধি পাচ্ছে না। আগামী বাজেট থেকে তারা চিন্তা করবে, বাজেট বর্ধিতকরণ করলে আমাদের এই সুবিধাদি বর্ধিতকরণ করা সম্ভব বলে শিক্ষা উপদেষ্টা এই কথাই বলেছে। এখন আমরা বলতে চাই, যেহেতু আমাদের ঈদ সমাগত, সামনে ঈদুল ফিতর, ঈদ আসলে শিক্ষকদের মনে নতুন করে একটা কষ্ট নাড়া দেয়, উকি দেয়। কারণ সকলের জন্য ঈদ উৎসব হলেও শিক্ষকদের জন্য উৎসব নয়। এজন্য নিজেকে লুকিয়ে রাখার একটা প্রতিযোগিতা চলে প্রত্যেকটা শিক্ষক কর্মচারীদের মধ্যে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, বিগত সরকারের আমলে একমুখী শিক্ষার যে কর্মশালা এবং ট্রেনিং এবং বই ছাপানো বিভিন্ন ধরনের বিষয়গুলো যে এখন বন্ধ করা হয়েছে, সেই ব্যয়গুলো সংকোচনের যে টাকা সেভ হচ্ছে, তা দিয়েও কিন্তু
শিক্ষায় 97 থেকে 98% দায়িত্ব পালন করা শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়া সম্ভব। আপনারা শুরুটা করেন, আর বাড়ি ভাড়া উৎসব ভাতা না হয় আগামী বছর থেকেই দিবেন, তাহলেও আমরা মেনে নিতে কোনো আপত্তি নেই। তাই আপনাদের কাছে জোর দাবি থাকবে, আর কালক্ষেপণ নয়, আমাদের সুবিধা সংযোজনের হাত দেন। অর্থ লাগে না যে বিষয়গুলো তা দ্রুত বন্ধ করেন, যেমন বিএড নামক যে কালো আইন আছে তা রহিতকরণ, অনুপাত প্রথা বিলুপ্তিকরণ, মাদ্রাসা শিক্ষকদের দ্বিতীয় উচ্চতর গ্রেড যে তারা পায় না এই বিষয়গুলো আমলে নেওয়া, কারিগরি শিক্ষকরা যে ট্রেনিংয়ের সুবিধা পায় না তা আমলে নেওয়া, নন এমপিও শিক্ষক ভাইদের এমপিও ভুক্তির দাবি তারা অনেক দিন যাবৎ করে আসছে, সরকারও তা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এখনও তার সমাধান হচ্ছে না। তাই এই বিষয়গুলো আপনারা সমাধান করবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। আর যদি তা করা না হয় তাহলে নিশ্চয়ই আমরা আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে 25 তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যাব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যা যা করা দরকার আন্দোলনের আগে সব ধরনের মেসেজ বা সব ধরনের তদবিরই আমরা করে যাচ্ছি। আর বদলি প্রত্যাশী শিক্ষকদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব। সর্বজনীন বদলি হচ্ছে, আমরা চেষ্টা চালাচ্ছি দূর দূরান্ত বিবেচনা করে হলেও স্বল্প পরিসরে হলেও যেন বদলিটার প্রজ্ঞাপন দেওয়া হয়, আর বদলিটা যেন দ্রুত শুরু করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।